আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম জানাই। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছি। তারপর এখানে ব্রেকফাস্টটা করব। রাতের রুটি ছিল, সেটা একটু তেল দিয়ে গরম করেছি আর একটা ডিম পোস্ট করেছি। ডিমটা কালো দেখে ভাবছো হয়তো কালো কালো, এটা অ্যাকচুয়ালি আমি এতে ব্ল্যাক পেপার দিয়েছি, তাই জন্য একটু কালো, সেটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য। সাথে দুধ চা। তো আমি ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে এখানে দুপুরে সয়াবিন রান্না হবে, সয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি আর দুধটা গরম বসিয়ে দিয়েছি। আজকে আবারও শাশুড়ি বাড়ি নেই, রাতেরবেলা এসেছিলেন, আবার সকালবেলা চলে গেছে। তো আজকে নাও আসতে পারে, হয়তো হাসপাতালে থাকবে, ঠিক নেই, নাও আসতে পারে। তো এখানে রান্না বান্না আমি আমার মতো করছি। আমি সয়াবিন রান্না করব, আমার যেটা ফেভারিট খাবার। সয়াবিন বললাম আমার ভীষণ পছন্দের খাবার একটা। তো সয়াবিনটা একটু অল্প বলে আমি ওর মধ্যে আবার কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে আলু পেঁয়াজ কেটে নিচ্ছি, আমি সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। আজকে আমি আগের ভিডিওতে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমাকে কমেন্ট করেছে রুবেল ভাই আর স্বপ্নাদি। আজকে তোমাদের দুজনের কমেন্টের উত্তর দেব আমি। আমার রুবেল ভাই বলেছে আমাকে যে রানী বনু, তুমি যদি মেয়ে খুঁজতে যাও তো তুমি মেয়ের মধ্যে কি খুঁজবে আগে, মেয়ের রূপ না গুণ? তো রুবেল ভাই তোমাকে বলছি, আমি অবশ্যই মেয়ের মধ্যে কিছু থাক না থাক এইটা দেখব যে সে পর্দাশীল বা নামাজি কিনা। কারণ যার মধ্যে দ্বীন ইসলামের শিক্ষা থাকবে, আশা করি তাকে আর কিছু শেখাতে লাগবে না, সে এমনিতেই অনেক শিক্ষা পেয়ে যাবে। তো আগে দেখতে হবে সে দ্বীনের বিষয়ে কিছু জানে কিনা, সে আসলে পর্দা করে কিনা, নামাজি কিনা। এইটুকু দেখলেই ব্যাস যথেষ্ট আমার পক্ষে, আমার এটা মনে হয়। কারণ যে আল্লাহওয়ালা হবে, যে দিনদার হবে, তার মধ্যে অনেক সুশিক্ষা আর ভালো জ্ঞান থাকবে, তাকে শেখাতে হবে না। তারপরে স্বপ্নাদিও বলেছে আমাকে যে হ্যাঁ রানী বনু, তুমি ঠিকই বলেছ যে অনেক শাশুড়িরা এরকম আছে যে বৌমাদেরকে ভালোবাসা দিয়েও তাদের মন পায় না। এটাও ঠিক কথা। কারণ এমনও কিছু শাশুড়ি আছে যারা বউদেরকে ভালোবাসা দিতে পারে না, আবার কিছু বৌমারাও আছে যারা শাশুড়ির থেকে ভালোবাসা নিতে পারে না। আমরা প্রত্যেকেই, প্রতিটা মেয়েই কিন্তু মা, মেয়ে, শাশুড়ি, বৌমা সব কিছুর রূপ আমাদের নারীর মধ্যে আছে। তো আমরাই কিন্তু সব কিছু নিজেরাই ঠিক করতে পারি। আমরা যদি বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করি, মা যেমন দুটো কথা বললে মাকে চুপ করে মায়ের কথা শুনি, মা শাসন করলে বকলে কিছু মনে করি না, সেই হিসেবে শাশুড়ি মাকেও যদি নিজের মায়ের মতো আমরা মনে করি, তাহলে সত্যি প্রতিটা ঘরে কিন্তু শান্তি শান্তি। আর স্বপ্নাদি, এটা তোমার ঠিকই কথা যে অনেক শাশুড়িরা ভালো হলে বৌমারা ভালো হয় না, তাদের মন পায় না। আবার অনেক বৌমারা আছে শাশুড়িদের মন জয় করে শাশুড়ি মাদের মন পায় না। এটাই হচ্ছে বাস্তব, আর এইটাই ঘটে চলেছে জানো। উভয় পক্ষে ভালো হওয়া দরকার, না হলে সেই সংসারে কোনোদিন শান্তি আসবে না। তাই প্রত্যেকটা বৌমারাও যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে, আর প্রতিটা শাশুড়ি যদি বৌমাকে নিজের মেয়ের মতো মনে করে, তাহলে কিন্তু অশান্তি আর থাকবে না। কিন্তু এটা আর হচ্ছে কই, প্রতিটা ঘরে ঘরেই এখন সবটাই উল্টো। তো যাই হোক, দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই যেন সুখে শান্তিতে থাকে। তো আমি এখানে দেখো গল্প করতে করতে কিন্তু কাটা বাছা সব করে নিলাম। আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এখানে রান্নার জন্য আমি সয়াবিনটাকেও ভেজে নিলাম, তারপরে আলু ভাজতে দিয়েছি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত লাইক দাওনি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে কেউ ভুলো না। অনেকে আছো ভিডিও দেখে নাও কিন্তু লাইক দাও না, এটা আমার আফসোস শুরু থেকে। এত বলার পরেও ভিডিওতে লাইক পড়ে না, জানি না কেন। তো তোমরা যাতে ভুলে না যাও বারবার, তাই মনে করিয়ে দিতে হয় আমাকে।
প্লিজ কেউ কিছু মনে করো না। এখনও যদি লাইক না দিয়ে থাকো লাইক দিয়ে দাও, আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আর প্লিজ বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখো একটু ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করো, সবার কাছে এটা আমার অনুরোধ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, বন্ধু হয়ে পাশে থেকে যাও, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো হয়তো আগামীকাল ননদের ছুটি হয়ে যাবে, বাড়ি চলে আসতে পারে। তো আমি একটু ব্যস্ততার মধ্যে থাকবো, জানি না ভিডিও দিতে পারবো কি না পারবো। যদিও না দিতে পারি তোমরা যেন কেউ কিছু মনে করো না, আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থেকো। আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওর কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো সয়াবিন আলু রান্নাটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে আমি ডিমগুলোকেও ভেজে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার রান্না বান্না হয়ে গেছে, এবার আমি দুপুরের লাঞ্চটা করে নেব। তো এখানে দেখো আমি ভাত বেড়ে রেডি করে নিয়েছি, সাথে একটু শসা কেটে নিয়েছি। তো দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি, তারপর এখানে আমি একটু ফল কেটে খেয়ে নিচ্ছি, আপেল আর লেবু। এরপর একটু আরাম করে বিকালবেলা দেখছি ওয়েদারটা আবারও খারাপ, মানে বৃষ্টি আবার এসছে, সকাল থেকে এরকমই হচ্ছে, আবার বৃষ্টি আসছে আর ঘর থেমে যাচ্ছে, এই হচ্ছে। এরপরে আমি বিকালবেলা থালা বাসনগুলো মেজে নিচ্ছি এখানে। তো আমার ভিডিওর কোনো একটি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন রাখবে, যাতে করে আমার ভিডিওর দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো এখানে থালা বাসনগুলো মাজার পর জামা কাপড়, যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড়গুলো ছাদে মেলিনি, আমি বাথরুমের ভিতরে রেখেছিলাম পানি ঝরার জন্য। পানি ঝরে গেছে, এখন আমি ঘরের ভিতরে মেলে দিচ্ছি। আর বর্ষাকাল বলে ঘরে এইভাবে দড়ি বেঁধেছি যাতে করে জামা কাপড় একটু মেলতে পারি, কারণ এরকম ওয়েদারে তো সবসময় ছাদে জামা কাপড় মেলা যাবে না, তো এইভাবে পাখার তলায় শুকিয়ে যাবে। তো আমি জামা কাপড়গুলো এখানে এইভাবে মেলে দেওয়ার পর মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড এখানে নাস্তা নিয়ে এসছে, গরম গরম সিঙ্গারা আর পেঁয়াজি। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, গরম গরম সিঙ্গারা আর পেঁয়াজি সাথে মুড়ি, কাঁচা লঙ্কা জমিয়ে সবাই নাস্তাটা করে নিচ্ছি। তো আমরা যতক্ষণ নাস্তা করতে থাকছি তোমরা ততক্ষণ কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।